হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা, আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি পার্টস অফ স্পিচ নিয়ে। ওকে, তো লেটস সি। দেখো, তো টুডেস টপিক কি আছে? আজকের টপিক আছে হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ, অর্থাৎ পদ। পার্টস অফ স্পিচ কথাটার মানে হচ্ছে যেটাকে আমরা বাংলাতে পদ বলি। ওকে, তো এই পার্টস অফ স্পিচ জিনিসটা কি? পার্টস অফ স্পিচ বলতে, স্পিচ কথাটা বলতে আমরা বলবো যে যে কথাগুলো আমরা বলি মুখেতে, কোনো একটা ধরো বাক্য মুখেতে আমরা বললাম, বা কোনো একটা সেন্টেন্স, বা কোনো একটা বাক্য, বা কোনো একটা স্পিচ, তিনটে একই জিনিস। তো স্পিচ বলো, সেন্টেন্স বলো বা বাক্য বলো, এই স্পিচের বা সেন্টেন্সের বা বাক্যের পার্টকে, এক একটা পার্টকে বলা হয় পার্টস অফ স্পিচ। ওকে, তো এখানে দেখো, যে লেখাটা রয়েছে লেখার মধ্যেই তোমার অ্যান্সারটা রয়েছে। পার্টস অফ স্পিচ বলতে স্পিচের যে পার্টস রয়েছে, মানে এক একটা সেন্টেন্সের মধ্যে যে পার্টস রয়েছে। তো সেন্টেন্সের পার্টস বলতে কিরকম? ধরো একটা আমি সেন্টেন্স বললাম, রাম ইজ এ গুড বয়। রাম হলো একটা ভালো ছেলে। রাম ইজ এ গুড বয়, একটা ভালো ছেলে। রাম হলো একটা ভালো ছেলে। তো এই যে সেন্টেন্সটা আমি বললাম, রাম ইজ এ গুড বয়, এখানে দেখো অনেকগুলো ওয়ার্ড নিয়ে, অনেকগুলো ফ্রেজ নিয়ে কি তৈরি হচ্ছে? একটা সেন্টেন্স তৈরি হচ্ছে। যেমন রাম একটা ওয়ার্ড, রাম ইজ এ গুড বয়তে রাম ইজ এ বয়, গুড বয়। তো এই যে ওয়ার্ডগুলো আমরা পাচ্ছি, রাম, ইজ, এ হচ্ছে একটা লেটার, একটা আমরা লেটারও বলতে পারি, আবার এটাকে আমরা একটা ওয়ার্ডও বলতে পারি। তো এটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। তো এখানের মধ্যে যে কটা আমরা ওয়ার্ড পাচ্ছি, যেমন রাম ইজ এ গুড অ্যান্ড বয়, এই যে সমস্ত আমরা ওয়ার্ডগুলো পেলাম, এগুলো যোগ হয়ে কি তৈরি হচ্ছে? একটা পুরোপুরি একটা সেন্টেন্স তৈরি হয়, একটা স্পিচ তৈরি হয়। স্পিচ মানে হচ্ছে একটা আমাদের যে মনের ভাব প্রকাশ করি যেই বাক্যের মাধ্যমে, সেটাকে স্পিচ বলা হয়। তো এই যে স্পিচ, স্পিচের মধ্যে যে এতগুলো আমরা পার্ট পেলাম, এই যেমন রাম ইজ এ গুড বয়, এই যে এতগুলো ওয়ার্ড পেলাম, এতগুলো আমরা পার্ট পেলাম, এগুলোকে এক একটাকে বলা হয় পদ বাংলাতে। ওকে, তো পার্টস অফ স্পিচ বলতে আমরা কি বললাম? যে সেন্টেন্সের যে বিভিন্ন ভাগ রয়েছে, সেন্টেন্সটা যা যে ওয়ার্ডগুলো নিয়ে গঠিত হচ্ছে, সেই এক একটা ওয়ার্ডকে বলা হয় পার্টস অফ স্পিচ। তো দেখো, তো আজকে আমরা এই পার্টস অফ স্পিচ নিয়ে ডিসকাস করব। তো আমাদের কন্টেন্ট কি রয়েছে? প্রথমে ইন্ট্রোডাকশন রয়েছে। তো পার্টস অফ স্পিচ বলতে আমরা কি জিনিসটা কি সেটা বুঝবো, যদিও একটুখানি বুঝতে পেরে গেছি। দেন নেক্সট আমরা ডিসকাস করব কি, এই টাইপস অফ পার্টস অফ স্পিচ, মানে এই যে পার্টস অফ স্পিচ রয়েছে, মানে একটা যে পদ রয়েছে, এগুলো কত ভাগে বিভক্ত, এই টাইপ, মানে 8 রকমের, 8 রকমের পার্টস অফ স্পিচ নিয়ে আমরা আজকে ডিসকাস করব। দেন নেক্সট কি হবে? নেক্সট হচ্ছে এক্সপ্লেনেশন উইথ এক্সাম্পলস। তো আমরা যে 8টা টাইপ নিয়ে কথা বলবো পার্টস অফ স্পিচের, সেই টাইপগুলো আমরা কি করব? এক্সপ্লেন করব, যে কোনটাকে কি বলে এবং কেন বলা হয়, এবং তার সাথে আমরা এক্সাম্পলসও দেখবো, মানে উদাহরণগুলো দেখে নেব। ওকে, তো নেক্সট দেখো, পার্টস অফ স্পিচ। যে শব্দগুলি দ্বারা বাক্য গঠিত হয়, সেই শব্দগুলি ইংরেজিতে পার্টস অফ স্পিচ বলা হয়। ওকে, তো আমি কি বলেছিলাম? এই যে একটা বাক্যর আমরা প্রথমে উদাহরণ দিয়েছিলাম, রাম ইজ এ গুড বয়। তো রাম ইজ এ গুড বয়তে আমরা দেখবো অনেকগুলো ওয়ার্ড পেয়েছিলাম, অনেকগুলো শব্দ পেয়েছিলাম। তো শব্দগুলো দ্বারা কি হয়েছিল? বাক্যটা গঠিত হয়েছিল। তো যে শব্দগুলো দ্বারা বাক্য গঠিত হয়, সেই শব্দগুলিকে ইংরেজিতে পার্টস অফ স্পিচ বলা হয়। ওকে, তো ইংরেজিতে পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। তো ইংরেজিতে মেনলি পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার, 8 টাইপস। ওকে, তো 8 প্রকারগুলো কি কি আমরা দেখে নেবো। পার্টস অফ স্পিচ দেখো, প্রথমে হচ্ছে নাউন। ওকে, তো প্রথমে হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। ওকে, তো নাউন বলতে আমরা কি বুঝি? নাউন হচ্ছে নাম বলতে বোঝায়। মানে কোন এই যে পার্টস অফ স্পিচ রয়েছে, যেমন আমি প্রথম যে সেন্টেন্সটা তোমাদের উদাহরণ দিয়েছিলাম, রাম ইজ এ গুড বয়, এর মধ্যে দেখো এই যে রাম শব্দটা, রাম হচ্ছে একজনের নাম বোঝাচ্ছে। তো এই নাউনও হচ্ছে সেই জিনিসটা। নাউন বলতে কোনো কিছুর নাম বোঝায়, কোনো কিছুর নাম বোঝালেই সেটা হবে কি? নাউন। তো রাম এখানে নাউন। প্রোনাউন বলতে বোঝায় তোমার নাউনের পরিবর্তে যেটা ইউজ হয়। যেমন রাম, রাম হচ্ছে নাউন, এবার রামের পরিবর্তে আমরা যদি কিছু ব্যবহার করতে চাই, যদি আমি বলতে চাই যে ও ভালো ছেলে,
বা সে হয় ভালো ছেলে। রাম, রাম ইজ দ্য গুড বয় ছিল। এবার আমি যদি বলতে চাই যে সে হয় ভালো ছেলে, তখন আমরা কি ইউজ করবো? প্রোনাউন ইউজ করব। প্রোনাউন কিরকম ভাবে ইউজ করতে পারি? আমরা আমরা লিখতে পারি রামের পরিবর্তে হি ইজ এ গুড বয়। রাম ইজ এ গুড বয় না লিখে আমরা লিখতে পারি হি ইজ এ গুড বয়। তো তাহলে নাউন হচ্ছে নাম বোঝায়, প্রোনাউন হচ্ছে নামের পরিবর্তে যেটা ইউজ হয় সেটাকে বলে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কথাটার মানে হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থাকে বোঝায় এই অ্যাডজেক্টিভ। দোষ গুণ অবস্থা কিরকম টাইপের? যেমন আমি বাক্যটায় বলেছিলাম রাম ইজ এ গুড বয়। তো রাম, রাম হচ্ছে নাউন, তো নাউনের যদি দোষ গুণ বোঝাচ্ছে, নাউনের এখানে রামের এখানে কি দোষ গুণ ছিল? দোষ গুণ অবস্থা এখানে কি বোঝাচ্ছিল? ওর গুণ বোঝাচ্ছিল। কিরকম? বলা হচ্ছিল যে রাম ইজ এ গুড বয়। এই যে গুড ওয়ার্ডটা, গুড মানে ভালো ছেলে, তো ভালো ওয়ার্ডটা এখানে কি বোঝাচ্ছে? নাউনের দোষ গুণ অবস্থাকে বোঝাচ্ছে, ওর গুণটাকে বোঝাচ্ছে। তাহলে অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো কিছু দোষ গুণ অবস্থাকে বোঝায়। নেক্সট কি বলছে? ভার্ব। ভার্ব মানে হচ্ছে কোনো কিছু কাজ করাকে বোঝায়। দেন কি বলছে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব কথাটার মানে হচ্ছে অব্যয়, প্রিপোজিশন, দেন কনজাংশনস অ্যান্ড ইন্টারজেকশনস রয়েছে। ওকে, তো এই 8টা টোটাল কি রয়েছে? আমাদের পার্টস অফ স্পিচ রয়েছে। তো এই মেন যে 8টা পার্টস অফ স্পিচ রয়েছে এগুলোকে আমরা এবার দেখে নিই। ফার্স্টে আমরা কি নিয়ে ডিসকাস করব? নাউন নিয়ে। তো দেখো কি বলছে, নাউন্স। নাউন্স মানে হচ্ছে বিশেষ্য বা নামপদ। তো নাউন্সকে বাংলাতে কি বলা হয়? বিশেষ্য বলা হয়, না নামপদ বলা হয়, মানে কোনো কিছুর নাম বোঝানো। তো নাউন কি রয়েছে? বলছে যে ওয়ার্ড দ্বারা, যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয়, মানে কোনো কিছুর নাম বোঝানো হয়, তাকেই নাউন বলে। কোনো কিছুর নাম বোঝালেই তাকে কি বলবো? আমরা নাউন বোঝাবো। রাম, শ্যাম, প্রি, তারপর ধরো ক্যাট, ডগ, মাউন্টেন, রিভার, এই সমস্ত কিছু হচ্ছে এক এক ধরনের এক একটা জিনিসের নাম। তো কোনো কিছুর নাম বোঝালে তাকে আমরা কি বলবো? নাউন্স বলবো। নাউন দ্বারা, নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝানো যায়। ওকে, তো ব্যক্তির নাম বোঝানো যায়, মানে কোনো মানুষজনের কোনো ব্যক্তির নাম বোঝানো যেতে পারে। বস্তু মানে হচ্ছে কোনো জিনিসের নাম হতে পারে সেটা। প্রাণী, প্রাণীর নাম হতে পারে, যেমন ধরো তোমার যেরকম বললাম ক্যাট, ডগ, টাইগার, এরকম টাইপের প্রাণীর নাম বোঝানো যেতে পারে। স্থান, স্থান মানে হচ্ছে জায়গা, তো জায়গার নাম যে কোনো কিছু বলা যেতে পারে, যেমন হচ্ছে ধরো তাজমহল, বা হয়তো বললাম কলকাতা, এরকম হচ্ছে কি স্থানের নাম বোঝানো যেতে পারে। তারপর ঘটনা, ঘটনা মানে হচ্ছে কোনো কিছু ঘটা, কোনো কিছু হয়তো ঘটেছে সেই ঘটনারও কিন্তু আমরা নাম ইউজ করতে পারি। তো এই সমস্ত কিছুর নামকেই আমরা কি বলতে পারবো? নাউন বলতে পারবো। ওকে, যেমন উদাহরণ কি কি নাউন তাহলে কি কি ধরনের হতে পারে? রাম, পেন, ট্রি, ইটিসি। রাম হতে পারে, পেন হতে পারে, ট্রি হতে পারে, ক্যাট হতে পারে, ডগ হতে পারে, কলকাতা হতে পারে, দিল্লি হতে পারে, এভরিথিং। কোনো জিনিসপত্রের নামও হতে পারে, যেমন ফোন, টেবিল, চেয়ার, এই সমস্ত কিছুকে কি বলা হতে পারে? নাউন বলা যেতে পারে। ওকে, নেক্সট কি আমরা বলবো? নেক্সট হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে প্রোনাউন, মানে নামের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাকে বলা হয় প্রোনাউন বা সর্বনাম। বাংলাতে বলে সর্বনাম, ইংলিশে বলা হয় প্রোনাউন্স। ওকে, তো যে শব্দ আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি তাকে প্রোনাউন বা সর্বনাম বলা হয়। তো যেই শব্দগুলোকে আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি, নাউন মানে হচ্ছে নাম, তো নামের পরিবর্তে ব্যবহার করি। নাম মানে কিরকম? রাম, শ্যাম, পেন, ট্রি, এরকম। আর যদি নামের পরিবর্তে আমরা লিখতে চাই, কি লিখতে পারি? হি, শি, ইট, দিস, দ্যাট, এগুলো হচ্ছে তোমার প্রোনাউন। তো এইগুলো নামের পরিবর্তে আমরা কি করি? এই ওয়ার্ডগুলো ইউজ করি, তো এগুলোকে কি বলবো আমরা? প্রোনাউন বা সর্বনাম। যেমন হি, শি, ইট, ইটিসি। ওকে, নেক্সট বলছে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কথাটার মানে হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভ মানে আমি কি বলেছিলাম? দোষ, গুণ, অবস্থা, এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। মানে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা যে বোঝায় তাকেই বলা হবে কি? অ্যাডজেক্টিভ বা বিশেষণ। বিশেষণ হচ্ছে বাংলা ব্যাকরণের একটি পদ। তো বাংলা ব্যাকরণের মধ্যে এটা অ্যাডজেক্টিভ হচ্ছে একটা পদ যা বাক্যের অন্য কোনো পদের, অন্য কোনো পদের বলতে যেমন ধরো নাউন পদ হতে পারে, প্রোনাউন পদ হতে পারে। ওকে, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে। তো দোষ, গুণ, অবস্থাও বোঝাতে পারে, সংখ্যা বোঝাতে পারে,
বা পরিমাণ বোঝাতে পারে, এগুলো প্রকাশ করে। যেমন হচ্ছে গুড, বিউটিফুল, কোল্ড, ইটিসি। ওকে, তো দোষ মানে কিরকম? ধরো দোষ কিরকম, হয়তো আমি বললাম যে হি ইজ আ ব্যাড বয়। তো এই ব্যাড যে ওয়ার্ডটা, ব্যাডটা কি করছে? ও দোষ বোঝাচ্ছে। গুণ যদি বলি আমরা কিরকম ইউজ করতে পারি? গুড বয়। তাহলে গুডটা হচ্ছে এখানে তোমার গুণ বোঝাচ্ছে। অবস্থা, অবস্থা মানে কিরকম হতে পারে? যেমন ধরো বলতে পারি আমরা যে হি ইজ ভেরি পুয়ার, সে হয় খুবই গরিব। পুয়ার কথাটার মানে হচ্ছে গরিব। তো গরিব মানে হচ্ছে তার অবস্থাটা আমরা বোঝাচ্ছি, দোষ গুণ অবস্থা বোঝাচ্ছি তার। তাহলে পুয়ার কথাটা হবে কি? অবস্থা। সংখ্যা, ধরো আমরা এরকম ওয়ার্ড ইউজ করতে পারি যে দে আর 6 ইন নাম্বারস, তারা সংখ্যায় 6 জন। দে আর 6 ইন নাম্বার, তারা সংখ্যাতে কজন? 6 জন। তো এই যে 6 কথাটা ইউজ করছি, এটা সংখ্যা বোঝাচ্ছে তাদের। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মধ্যে পড়ছে। দেন পরিমাণ, পরিমাণ মানে হচ্ছে ধরো আমরা 1 লিটার দুধ কিনলাম। ওকে, এই যে 1 লিটার দুধ বলা হচ্ছে 1 লিটার মিল্ক। তো এই 1 লিটারটা কি হচ্ছে? পরিমাণ বোঝাচ্ছে দুধের, মিল্কের। তো এই যে 1 লিটার আমরা কথাটি ইউজ করছি, এটাও তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, তো এই সমস্ত জিনিসগুলোকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। বাক্যের মধ্যে অন্য কোনো যে সমস্ত পদ রয়েছে, যেমন নাউন, প্রোনাউন, এই সমস্ত পদের দোষ গুণ অবস্থাকে বোঝায় যে, সেটাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ওকে, উদাহরণগুলো দেখে নাও। গুড, বিউটিফুল, কোল্ড, ইটিসি। গুড মানে ভালো, বিউটিফুল মানে সুন্দর, আর কোল্ড মানে হচ্ছে ঠান্ডা। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে ভার্ব, VERBS। ভার্বস কথাটার মানে হচ্ছে ক্রিয়া, ক্রিয়া বা কাজ। কোনো কিছু কাজ করাকে তাকে বলা হয় কি? ভার্ব। বাক্যের মধ্যে সবসময় তিনটে মেন জিনিস থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে অবজেক্ট। তো প্রত্যেকটা বাক্যের মধ্যে ভার্ব কিন্তু থাকেই থাকে, ঠিক আছে? সেটা হয়তো অ্যাক্টিভ ভার্ব হতে পারে, নাহলে প্যাসিভ ভার্ব হতে পারে। তো ভার্ব কিরকম জিনিস, কাজ কিরকম জিনিস? যে শব্দ দ্বারা কোনো প্রকার কাজ করা বা হওয়া বোঝায় তাকেই ভার্ব বলে। কোনো কাজ করা হচ্ছে বা কোনো কাজ হচ্ছে, সেই ঘটনাকেই বলা হয় কি? ভার্ব। সেই ওয়ার্ডটাকেই বলা হয় ভার্ব। মানে যে ভার্ব দ্বারা আমরা বুঝতে পারছি যে একটা কোনো কাজ হচ্ছে বা করছে, সেটাই হচ্ছে কিন্তু ভার্ব বা ক্রিয়া। যেমন কি গো, ইট, ড্রিঙ্ক, রান, স্লিপ, ইটিসি। গো মানে হচ্ছে যাওয়া, ইট মানে খাওয়া, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, মানে জল যে আমরা পান করি সেটাকে বলা হয় ড্রিঙ্ক। দেন রান, আর ইউএন, রান কথাটার মানে হচ্ছে দৌড়ানো, স্লিপ মানে হচ্ছে ঘুমানো, ইটিসি। তো ভার্ব হচ্ছে কি? বাক্যে কোনো কিছু কাজ হচ্ছে বা কোনো কিছু একটা কাজ করছে, এটা বোঝায় যে ওয়ার্ড দ্বারা, সেটাই হচ্ছে কিন্তু ভার্ব। যেমন আমরা কি বলতে পারি? রাম গো টু স্কুল। ওকে, তো এখানে রাম গো টু স্কুল, এখানে যে গো কথাটা, গো বলতে যাওয়া, রাম গো টু স্কুল, রাম যাচ্ছে স্কুলেতে। তো এখানে একটা কাজ করা বোঝাচ্ছে, যাচ্ছে। ওকে, যেমন ইট, আই ইট রাইস, আমি খাই ভাত, আমি ভাত খাই। এই যে ইট কথাটা, ইট মানে কি বোঝাচ্ছে? আই ইট রাইস, আমি ভাত খাই। তো এখানে খাওয়া বোঝাচ্ছে, কোনো একটা কাজ হচ্ছে, তাহলে এটাও কি হচ্ছে? তোমার ভার্ব। ওকে, নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে প্রিপোজিশনস। প্রিপোজিশনস বলতে বোঝায় অব্যয়। অব্যয়টা কি জিনিস? হচ্ছে প্রিপোজিশনের বাংলা অর্থ হলো পদান্বয়ী অব্যয়। ওকে, দেন এটা জিনিসটা কিরকম? এটি একটি শব্দ যা বাক্যের মধ্যে বিশেষ্য, সর্বনাম বা শব্দাংশের সাথে অন্য শব্দকে যুক্ত করে। কিরকম জিনিস? বলছে এটা এক ধরনের শব্দ, এই প্রিপোজিশনটা হচ্ছে এক ধরনের শব্দ, একটা ওয়ার্ড। ওকে, যারা তোমরা ওয়ার্ড, সেন্টেন্স বা লেটারের মধ্যে ডিফারেন্স বোঝো না, তারা আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে ডিসকাস করে দেবো। ওকে, তো এখানে কি বলছে? এই যে প্রিপোজিশনটা রয়েছে, প্রিপোজিশন হচ্ছে এক ধরনের শব্দ বা ওয়ার্ড, যেটা বাক্যের মধ্যে কি করে? বিশেষ্য হতে পারে, মানে নাউন, সর্বনাম মানে প্রোনাউন, মানে নাউন, প্রোনাউন বা শব্দাংশের বা অন্য অন্য কোনো ফ্রেজ থাকলে তার সাথে কি করে? অন্য শব্দকে যুক্ত করে। ওকে, তো কি কি ওয়ার্ড রয়েছে আমরা দেখি। যেমন ইন, অ্যাট, টু, ফর,
ইনটু, বিহাইন্ড, অ্যাবভ, ইটিসি। এই যে টু কথাটা যেমন এখানে ধরা আছে, টু যে প্রিপোজিশনটা রয়েছে, এটা আমরা কিভাবে ইউজ করেছিলাম? বলেছিলাম রাম গো টু স্কুল, রাম স্কুলে যায়। ওকে, তো রাম গো টু স্কুল, এখানে দেখো গো টু স্কুল, এখানে কি করছে? গো এর সাথে রাম গো টু স্কুল, এখানে স্কুলের সাথে কি করছে? বাক্যটার সাথে একটা রিলেশন তৈরি করছে, একটা সম্পর্ক করছে, মানে একটা যুক্ত করে দিচ্ছে টু দিয়ে। টু ওয়ার্ডটা দিয়ে কি করছে? রাম গো, রাম গো ছিল, টু স্কুল করছে, টু ডে স্কুল। তো স্কুলের সাথে কি করছে? বাকি যে ওয়ার্ড গুলো ছিল, বাকি যে আগের দুটো ওয়ার্ড ছিল, সেগুলোকে কি করছে? যুক্ত করছে একসাথে। ওকে, তাহলে বুঝতে পারলে প্রিপোজিশনের মানে এটা ব্যাপারটা কি? প্রিপোজিশন মানে হচ্ছে অব্যয়, যেটা কি করে? বাক্যে যে সমস্ত বিশেষ্য রয়েছে, সর্বনাম রয়েছে বা শব্দাংশ রয়েছে, সেগুলোর সাথে অন্য কোনো কি করে? অন্য কোনো শব্দকে যুক্ত করছে। ওকে, প্রিপোজিশন শুধু এই কটা হয় না, আরো অনেক রকম প্রিপোজিশন হয়। তো প্রিপোজিশন বা পার্টস অফ স্পিচে যে কটা আমরা পড়ালাম টপিকস নিয়ে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশনস, দেন নেক্সট যেগুলো রয়েছে প্রিপোজিশন, কনজাংশনস, ইন্টারজেকশনস, এই সেই সমস্ত টপিকস গুলো রয়েছে, এগুলো ডিটেলসে করানো হবে। তো এখন শুধুমাত্র এগুলো তোমাদের জাস্ট একটু ডেসক্রাইব করছি, দেন নেক্সট এগুলো ডিটেল ভিডিও কিন্তু আপলোড হবে। ওকে, তো আশা করছি সেগুলো নিয়ে কোনো অসুবিধা থাকবে না। তাহলে প্রিপোজিশনটা মোটামুটি তোমরা বুঝতে পারলে যে প্রিপোজিশন হচ্ছে একটা শব্দ যেটা কি করে? বিশেষ্য, সর্বনাম বা অন্যান্য শব্দাংশের সাথে অন্য শব্দকে যুক্ত করছে। তো প্রিপোজিশন কি কি হতে পারে? ইন, অ্যাট, টু, ফর, ইনটু, বিহাইন্ড, অ্যাবভ, তারপর আরো হতে পারে বিসাইড, অ্যাসাইড, আরো আরো হয় অনেক। দেন নেক্সট টপিক হচ্ছে আমাদের কনজাংশনস। ওকে, কনজাংশনস কথাটার অর্থ কি? সংযোগ। ওকে, তো এগুলো এক ধরনের সংযোগ। সংযোগ কথাটার মানে হচ্ছে তোমার যুক্ত করে কোনো কিছুকে। তো এটা কি ধরনের জিনিস? কনজাংশন হলো এমন একটি শব্দ, তো এটা হচ্ছে এমন একটি শব্দ বা ওয়ার্ড যা একটি বাক্য বা বাক্যাংশ বা অন্যান্য শব্দের অংশগুলিকে একত্রিত করে। এটা কি করে? একটি বাক্য, বাক্যাংশ বা অন্য শব্দের অংশগুলিকে একত্রিত করে। মানে কনজাংশন কি করে? তোমার একটি বাক্যর সাথে আর একটা বাক্যকে বা একটি বাক্যাংশের সাথে আরেকটি বাক্যাংশকে বা অন্য কোনো শব্দকে বা পদকে কি করে? একত্রিত করে বা যুক্ত করে। কিরকম ভাবে? কি কি ওয়ার্ড দ্বারা যুক্ত করে? দেখো, অ্যান্ড, বাট, অর, ইটিসি। ওকে, তো উদাহরণ কি কি দেখলাম আমরা? অ্যান্ড মানে হচ্ছে এবং, বাট মানে হচ্ছে কিন্তু, অর মানে হচ্ছে আর। ওকে, তো এটা কিরকম ভাবে যুক্ত করে? ধরো আই অ্যান্ড, ধরো এরকম আমরা কোনো উদাহরণ দিতে পারি যে রাম অ্যান্ড শ্যাম ওয়েন্ট টু স্কুল, রাম এবং শ্যাম স্কুলে গিয়েছিল। ওকে, তো এখানে রাম অ্যান্ড শ্যাম, এখানে রামটাকে এবং শ্যামটাকে কি করছে? অ্যান্ড দিয়ে যুক্ত করা হচ্ছে। রাম এবং শ্যাম, রাম এবং শ্যামকে অ্যান্ড দিয়ে যুক্ত করছি। রাম এবং শ্যাম ওয়েন্ট টু স্কুল, স্কুলে গিয়েছিল। ওকে, তো এই যে এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে অ্যান্ড, বাট, অর, এই যে ওয়ার্ডগুলো রয়েছে, এগুলো কি করছে? তোমার একটা বাক্যের সাথে কি করছে? অন্যান্য শব্দকে বা বাক্যাংশের সাথে অন্যান্য বাক্যাংশকে বা শব্দকে কি করছে? অ্যাড করছে, যুক্ত করছে। তো এই জন্য এগুলোকে বলা হয় কনজাংশন। ওকে, নেক্সট আমাদের কি রয়েছে? নেক্সট রয়েছে ইন্টারজেকশন বা আবেগসূচক পদ। আবেগসূচক বলতে কি বোঝায়? আবেগ মানে হচ্ছে কোনো কিছু একটু বেশি রকম মনের ভাবকে প্রকাশ করে যেটা। ঠিক আছে, তো কিরকম ধরনের? দেখো, ইন্টারজেকশন কথাটার মানে কি? আবেগসূচক পদ। তো ইন্টারজেকশন বলতে কি বোঝাচ্ছে? বলছে ইংরেজি শব্দ ইন্টারজেকশন এর বাংলা অর্থ হলো আবেগসূচক পদ। এটি এমন শব্দ বা শব্দাংশ, এটি শব্দ বা শব্দাংশ যার দ্বারা মনের ভাব বা আবেগ প্রকাশ করা হয়। ঠিক আছে, মনের যে ভাব রয়েছে বা আবেগ রয়েছে, ফিলিংস রয়েছে, সেগুলোকে কি করা হয়? এক্সপ্রেস করা হয়। কিরকম? অ্যালাস, হুররে, ওয়াও, হে, হিপ, ইপ্পি। তো এই যে ওয়ার্ডগুলো আমরা পাচ্ছি, অ্যালাসের পর দেখো একটা বিশেষক চিহ্ন রয়েছে, এক্সক্লেমেশন মার্ক যেটাকে বলা হয়। তো এই যে ওয়ার্ডগুলো রয়েছে, এগুলো কিন্তু চেনার একটা সহজ উপায় রয়েছে। যেমন দেখো, এই যে অ্যালাস কথাটা বলেছে, অ্যালাস মানে হচ্ছে হায়, হায়।
ধরো কিছু একটা খারাপ কিছু ঘটলো, দিয়ে আমরা বাংলাতে বলি না যে হায় এটা কি হলো। তো এই যে হাই কথাটা, এটাই ইংলিশে হচ্ছে অ্যালাস। অ্যালাসের পর দেখো একটা বিস্ময়সূচক চিহ্ন রয়েছে বা এক্সক্লেমেশন মার্ক রয়েছে। তো এই যে ইন্টারজেকশনস গুলো আমরা দেখতে পাবো, এগুলোর কিন্তু পাশেই আমরা কি পাবো, একটা করে এক্সক্লেমেশন মার্ক পাবো। ওকে, তাহলে এগুলো দেখলেই কিন্তু আমাদের চিনতে সুবিধা হবে। অ্যালাস, হাই। তারপর হচ্ছে হুররে। হুররে কথাটা কখন ইউজ করা হয়? ধরো কোনো একটা ম্যাচ কেউ জিতে গেছে, তখন হয়তো বললো হুররে উই ওয়ান দ্য ম্যাচ। ঠিক আছে, তো এখানে দেখো এই যে দুটো আমরা ওয়ার্ড পড়লাম, এই যে অ্যালাস এবং হুররে, দুটো কিন্তু দু ধরনের ওয়ার্ড। যেমন এই যে অ্যালাস কথাটা আমরা কি বললাম, হাই। কেউ হয়তো মারা গেছে, আমরা হয়তো বললাম যে হাই লোকটা মারা গেল। তো এই যে হাই কথাটা ইউজ করা হচ্ছে, এটা কি কিসের জন্য ইউজ করা হচ্ছে? আমরা এটাও বলতে পারতাম যে লোকটা মারা গেল, কিন্তু আমরা নিজেদের মনের যে দুঃখ ভাবটা, মনের যে খারাপ লাগার যে ব্যাপারটা, এটাকে যখন প্রকাশ করতে চাইছি, প্রকাশ করার জন্য আমরা এই অ্যালাস কথাটা ইউজ করছি। তখন আমরা কি শুধু আমরা এটা বলছি না যে লোকটি মারা গেল, আমরা কি বলছি, হাই লোকটি মারা গেল, অ্যালাস দ্য ম্যান ওয়াজ ডাইড। ওকে, দেন নেক্সট যেটা পাচ্ছি, দেখো নেক্সট যে ওয়ার্ডটা রয়েছে হুররে। হুররে মানে কি, আনন্দ হলে, কোনো কিছুতে ধরো প্রচন্ড আনন্দ হলে কি হয়, হুররে কথাটা আমরা ইউজ করি। যেমন আমরা বললাম কি, যদি আমরা কোনো ম্যাচে ধরো জিতে গেছি, ফুটবল খেলা বা ক্রিকেট খেলা, ধরো ম্যাচ জিতে গেছি, তখন আমরা কি বলে উঠি, হুররে উই ওয়ান দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতে গেছি। আমরা যদি মনের ভাব নর্মালি যদি প্রকাশ করতাম, তাহলে কি বলতাম, যে আমরা ম্যাচটা জিতে গেছি, নর্মালি বলতাম। কিন্তু আমরা আমাদের যে যে ফিলিংস রয়েছে, আমাদের যে এক্সপ্রেশনটা রয়েছে, সেটা আমরা কি করছি, যখন আমরা এক্সপ্রেস করছি, তখন আমরা এই ওয়ার্ডটা ইউজ করছি। তখন ওই জন্য বলে হচ্ছে কি, হুররে উই ওয়ান দ্য ম্যাচ। তো এখানে একটা জিনিস কি বোঝা গেল, আমরা নর্মালি কোনো কথা ইউজ করলে এই সমস্ত ইন্টারজেকশন ইউজ করি না, কিন্তু আমাদের মনের যে ভাবটা রয়েছে, মনের যে সমস্ত ফিলিংস রয়েছে, সেটাকে যখন আমরা এক্সপ্রেস করতে যাই, তখন আমরা কি করি, এই ইন্টারজেকশনস গুলো ইউজ করি। দেন নেক্সট কি বলছে, ওয়াও। হয়তো কোনো একটা সুন্দর জিনিস তুমি দেখলে, তখন বলে উঠলে কি, ওয়াও। ঠিক আছে, দেন নেক্সট বলছে হে। হে কথাটা আমরা কখন ইউজ করি, হয়তো কাউকে আমরা ডাকলাম, ঠিক আছে, বা কাউকে হয়তো আমরা হয়তো দূর থেকে হয়তো হাঁক দিলাম, তখন আমরা কি বলে উঠি, এরকম হে কথাটা বলে উঠি এক্সপ্রেস করার জন্য। ঠিক আছে, মনের আনন্দটা এক্সপ্রেস করার জন্য হে এরকম ভাবে বলে উঠি। তারপর আছে কি, ইজিপ্পি। ইপ্পি, এই কথাটাও আমরা কি করি, যখন আমরা প্রচন্ড হ্যাপি হয়ে যাই, ঠিক আছে, তখন আমরা ইপ্পি কথাটা ইউজ করি। ওকে, তো আজকে ছিল আমাদের পার্টস অফ স্পিচের যে ক্লাসটা, সেই ক্লাসটাতে আমরা এই 8টা টপিকস নিয়ে আমরা ডিসকাস করলাম। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশনস অ্যান্ড ইন্টারজেকশনস। ওকে, তো এই সমস্তগুলোর আমরা শর্টে একটুখানি ডেসক্রাইব করলাম। তো নেক্সট যে ভিডিওগুলো আসতে চলেছে, নেক্সটে আমরা নাউনের টপিকস নিয়ে ভিডিও বানাতে চলেছি। তো এই যে নাউনটা রয়েছে, আমরা কি করব, প্রত্যেকটা যে টপিকস গুলো রয়েছে, সেই টপিকগুলো প্রথমে ডেসক্রাইব করব, এবং এর যে আরো যে ডিটেলসে আরো যে ভাগ রয়েছে, সেগুলো আমরা কি করব, এক্সাম্পলের সাথে ডিসকাস করব। ওকে, তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, আর তোমাদের যদি কোনো রকম অসুবিধা থাকে, তাহলে সেগুলো কমেন্ট বক্সে জানাবে।